বাহ কাকা, আজকে তো অনেক মাছ উঠেছে। হ্যাঁ, ভালোই হয়েছে। সামনের মাসে মেয়েটার বিয়ে, অনেক খরচ বুঝলি। আজকে আবার পাত্রপক্ষ দেখতে আসবে। বাজারে মাছগুলো বিক্রি করে ভালো পয়সা পেলে ভালো করে আয়োজন করতে পারবো। যাক ভালো। তা তোমার জামাই কি করে, কি নাম, চাষবাস করে নাকি? না না, শহরে একটা কেক কারখানায় কাজ করে, শহরেই থাকে। নাম সুবীর চৌধুরী। এখানে ওর মাসির বাড়ি। মেশোই সম্বন্ধটা ঠিক করেছে। ও বাবা, তাই নাকি? তোমার মেয়ের তো কপাল খুব ভালো, গ্রাম থেকে একেবারে শহরে। শুধু তাই না, ওরা বলেছে শহরে গিয়ে আমার মেয়েকে লেখাপড়াও শেখাবে। তারপরে ও যদি চায় তাহলে ও চাকরিও করবে। তবে যাই বলো, বাড়ির মেয়েরা বাড়ির বাইরে গিয়ে কাজ করবে, এসব আমার ঠিক ভালো লাগে না। শহরের ব্যাপার স্যাপার আলাদা, বুঝলে? আর তাছাড়া এখন কিন্তু মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। ও সব কথার কথা। সে যাই হোক, মেয়েটা ভালো থাকলেই হলো। আমার মেয়ের তো আবার ছোট থেকেই পড়াশোনা করবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের মতো দিন আনা দিন খাওয়া বাড়িতে পড়াশোনা না করে ঘরের কাজকর্ম রান্না বান্না শেখাই ভালো। তুইও তো পড়াশোনা শিখেছিস, তা কি হলো? সেই তো বাপের মতো জেলে হয়ে ঘুরে বেড়াচ্ছিস। ছাড়ো সব কথা। মাছগুলো এখন বাজারে নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চল। এই নে তোর ভাগের টাকাটা রাখ। না না, আজকে থাক। আর সামনে মেয়ের বিয়ে, অনেক খরচ আছে, তুমি আমার টাকাটা পরে দিও। বড় উপকার করলি রে অমল। এ কি নিতাইদা, তোমার মুখটা এমন কাঁচুমাচু হয়ে আছে কেন? বাজার থেকে ফেরবার পথে অনেক মিষ্টি কিনেছিলাম, আরে একটা ট্রাকের ধাক্কায় সব মিষ্টি রাস্তায় পড়ে গেছে বুঝলি। আরে এতে এত দুঃখ পাওয়ার কি আছে? আমাদের হবু বৌমা আমাদের জন্য কত কি রান্না করেছে। আপনি আসুন তো, এখানে বসুন। আসল কথাগুলোই তো আলোচনা করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বলুন। দেখুন, মেয়ে আমাদের খুব পছন্দ, তাই এক দেখাতেই আমরা রাজি হয়ে গেছি। আমার ছেলে শহরে থাকে, কত মেয়ের বাবা বাড়ি এসে রোজ বিয়ের প্রস্তাব দিয়ে যায়। হ্যাঁ, সে তো দেবই। আপনার ছেলে তো হীরের টুকরো। তা দেনা পাওনার ব্যাপারটা আপনারা কি ভেবেছেন? না মানে, আমাদের সহায় সম্বল বলতে এই কুঁড়ে ঘরটা। আমরা কি আর দেব বলুন? আপনাদের কি দাবি যদি মানে। দেখুন, বেশি কিছু আমরা চাই না, তবে অন্তত 5 ভরি গহনা আর 1 লক্ষ টাকা ক্যাশ তো দিতেই হবে। এক মাসের মধ্যে এতগুলো টাকা আমি আমি কিভাবে জোগাড় করব দিদি? সেটা আপনি জানেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এইটুকু তো করতেই হবে, তাই না? সে তো করতেই হবে, এত ভালো ছেলে শহরে থাকে, মেয়ের সুখের জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা আচ্ছা। কি হয়েছে কাকা? আজকে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলিস না রে, পাত্রপক্ষ 1 লক্ষ টাকা আর 5 ভরি গহনা চেয়েছে। এক মাসের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব সেটাই ভাবছি। ইস, তুমি যদি আমাকে কালকে বলতে তাহলে জমিটা এখন কিনতামই না। কিসের জমি? আমার কাছে 1 লক্ষ টাকা জমেছিল, আর মায়ের কিছু গহনা ছিল, সেগুলো বিক্রি করে 1 লাখ মতো পেয়েছি। সেটা দিয়ে একটা জমি কিনছি। জমির মালিককে কালই মানে অনেক টাকা দিয়ে দিয়েছি আগেভাগে অ্যাডভান্স। বাকি টাকা সামনের সপ্তাহে দেব। সমস্ত সইসাবুত হয়ে গেছে, নইলে আমি টাকাটা তোমাকে ঋণ হিসেবে দিয়ে দিতাম। কি আর করা যাবে, আমার কপালটাই খারাপ রে। তুমি অত চিন্তা করো না। দুদিনের জন্য আমি একটু শহরে যাচ্ছি, একটা কাজ আছে। ফিরে এসে দেখছি কি করা যায়। অমলের বাড়িতে ওর বুড়ি মা ছাড়া তো আর কেউ নেই। তার উপর ও দুদিন বাড়ি থাকবে না। এটাই সুযোগ, ওর বাড়ি থেকে টাকাটা চুরি করতে হবে। কিন্তু এটা কি ঠিক হবে? এখন এত কিছু ভাববার সময় নেই। আর তাছাড়া তাছাড়া অমলের বাড়িতে টাকা চুরি হলে ওর কোনো সমস্যা হওয়ার কথা না। ও যা টাকা আয় করে, মা ছেলের ভালো করেই চলে যাবে। মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? কিছুই তো বললি না। বললাম তো শহরে যাচ্ছি, একটু কাজ আছে। বাড়িতে এতগুলো টাকা রয়েছে,
তোর কি এখনই শহরে যেতে হবে? কটা দিন পরে গেলে হতো না? খুব দরকার মা, দেরি হয়ে গেলে অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুযোগ? কেমন সুযোগ? তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব তুমি বুঝবে না, আমাকে আশীর্বাদ করো, আমি চললাম। সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। স্যার, আমাকে একটা সুযোগ দিন। আমি মাধ্যমিক পাশ করেছি, আরও পড়াশোনা করবার ইচ্ছে ছিল, কিন্তু বাবা চলে যাওয়ায় সেই সুযোগটা হয়নি। আমাকে শিখিয়ে দিলে আমি ঠিক কাজ শিখে যাব। কত টাকা মাইনে যাও? আমার তো কোনো অভিজ্ঞতা নেই কারখানায় কাজের, তাই কি আর বলি বলুন। কাজ করতে শুরু করো, অভিজ্ঞতা হয়ে যাবে। প্রথম 3 মাস 10,000 টাকা স্যালারি পাবে, তারপরে বাড়বে। সপ্তাহে একদিন ছুটি, ছুটির দিনে কাজ করলে এক্সট্রা টাকা পাবে। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, সামনের মাসে 1 তারিখ থেকে চলে আসবে। আরে নিতাই কাকাও তো বলেছিল না ওনার জামাই এই কারখানাতেই কাজ করে? একবার গিয়ে খোঁজ নিয়ে দেখি তো, মেয়েটা গ্রাম ছেড়ে এত দূরে আসবে, ছেলেটা কেমন একবার তো খোঁজ নেওয়া দরকার। স্যার, আসবো? হ্যাঁ আসো। কিছু ফেলে গেছিলে নাকি? স্যার, একটা কথা জানবার ছিল। কি বলো? আপনার কারখানায় কাজ করে, মানে ছেলেটার নাম সুবীর চৌধুরী, কেমন ছেলে একটু বলবেন? আমাদের গ্রামের মেয়ের সঙ্গে ওনার বিয়ে ঠিক হয়েছে। খবরদার, ওই ওই ছেলের সঙ্গে বিয়ে দিও না। নেশা ভান করে কাজে আসতো, তাই কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। শুনেছি একাধিকবার বিয়ে করেছে। কালকে গ্রামে ফিরে কাকাকে এসব কথা জানাতে হবে তো। এমন ছেলের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দেয় নাকি? দেখ, ফালতু ছেলে কোথাকার সব। আসলে কাকা খুব সোজা সরল মনের মানুষ, ওনাকে বলেছে খুব ভালো ছেলে, উনিও বিশ্বাস করেছেন। আজকাল কারোর মুখের কথা বিশ্বাস করবার দিন নেই। ঠিক আছে স্যার, আমি 1 তারিখ সকালে সময় মতো চলে আসব। হ্যাঁ হ্যাঁ, এখন গ্রামে ফিরে মেয়েটিকে বাঁচাও। হায় হায়, এ কি হলো? সর্বনাশ হয়ে গেল। আমার ছেলের কষ্টের টাকা কে চুরি করে নিল? কি হয়েছে দিদি, কাঁদছো কেন? কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি ঘরের তালা ভাঙা। অমলের খাটের নিচে জমির জন্য টাকা ছিল, চোর সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সে কি কথা, তুমি কেঁদো না, অমল এসে ঠিক চোরকে খুঁজে বের করবে। কি হয়েছে মা? ঘরে চুরি হয়েছে রে, তোর কষ্টের সব টাকা চোরে নিয়ে গেছে। আমি যে শহরে যাচ্ছি সেটা তো শুধুমাত্র মা আর নিতাই কাকা জানতো, তাহলে কি না না, এটা সম্ভব না। অমল, তুই কিছু চিন্তা করিস না, গ্রামের সবাই তোর পাশে আছে রে। শোনো না কাকা, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। মেয়ের বিয়ে বুঝতেই তো পারছিস, আজকে একটু গয়না কিনতে যাব। টাকা জোগাড় হয়ে গেছে? হ্যাঁ, অনেক কষ্টে। পরে কথা হবে, হ্যাঁ চললাম। মা, সেদিন রাতে কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো। আমি আমি সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে বাসন পরিষ্কার করে রান্নাঘর ধুয়ে মুছে ঘুমোতে গেলাম, একটু পরেই শুয়ে পড়লাম। মাঝরাতে অবশ্য একটু আওয়াজ হচ্ছিল, বাইরে ঝড় হচ্ছিল। আমি ভাবলাম হয়তো ঝড়ে কোনো গাছ ভেঙে পড়েছে, তার আওয়াজ। ঘুমের ঘোরে অতটা খেয়াল করিনি। সকালে উঠে তোর ঘরে যেতেই দেখি বিছানা তছনছ, খাটের নিচে যেখানে তুই টাকাটা রেখেছিলি সেখানে একটা টাকাও নেই। আমি চলে যাওয়ার পর সেদিন কি আর কেউ আমার খোঁজ করতে এসেছিল বা জানতে এসেছিল আমি কোথায়? না তো, কেউ তো আসেনি। পরের দিন সকালে তুমি যখন কান্নাকাটি করছিলে তখন সবার প্রথমে কে এসেছিল? আমি সকালে কান্নাকাটি করছি, ও মা, দেখি নিতাই এসে হাজির, আমাকে সান্ত্বনা দিল। তারপর তো তুই চলেই আসলি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে। আর ভালো খবর? কি খবর বল? আমি শহরে একটা চাকরি পেয়েছি, বেশ ভালো মাইনে। সে ভালো কথা, কিন্তু এই যে বাড়িতে চুরি হলো এতগুলো টাকা, সে জমিয়ে আবার জমি কিনতে তো অনেক দিন সময় লাগবে। আমি চোরকে ঠিক খুঁজে বের করব, তুমি দেখো, আমার কষ্টের টাকা আমি ঠিক পেয়ে যাব। দাদা, টাকা জোগাড় হয়ে গেছে। হরিপদ বাবুকে বলবেন অন্য কোথাও যেন বিয়ে ঠিক না করে।
না না, ওসব করবার কথা বলেনি। আপনার মেয়েকে ওনাদের খুব পছন্দ হয়েছে, ওনারা ওখানেই দিয়ে দেবেন বিয়ে। আর তাছাড়া আমিও তো বলেছি, আরে ও মিনার মতো মেয়েই হয় না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তবে যাই বলো, তোমার এলেম আছে বলতে হবে, তাই এ কদিনে এতগুলো টাকা জোগাড় করলে কিভাবে? হ্যাঁ, ধার নিয়েছি গো একজনের কাছ থেকে। এতগুলো টাকা ধার নিয়েছো? সুদও তো অনেক। কি আর করা যাবে, মেয়েটার ভবিষ্যৎ বলে কথা। সেই বিয়ে ঠিক হয়ে ভেঙে গেলে তো পাড়ায় ছিচি হয়ে যাবে। তবে যাই বলো, শহরে গিয়ে তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। ঠিক আছে, আজকে আসি, হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। কি কথা? তোমার সাথে বাজারে যে ছেলেটা বসে, কি যেন নাম, অমল নাকি? ওর বাড়ি নাকি চুরি হয়েছে। হ্যাঁ, আমি 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 কিছু জানি না, আমার শরীরটা ভালো লাগছে না, বাড়ি গেলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কি অমলকে সবকিছু বলে দেওয়া উচিত? না না, সবাই জানতে পারলে ছি ছি করবে। মেয়েটার যদি বিয়ে ভেঙে যায়, বিয়েটা হোক, আমি নিজেই অমলকে সব জানিয়ে দেব। কি রে, চোরের কোনো খোঁজ পেলি? এখনো পর্যন্ত পাইনি। আচ্ছা, তুমি পাশের ঘরে বসো, আমি ঘরটা পরিষ্কার করে ফেলি। ঠিক আছে। আচ্ছা মা, তোমার চটি ছিঁড়ে গেছে, আমাকে বলনি কেন? কোথায়? আমার চটি তো ঠিকই আছে। তুই তো গত মাসেই আমাকে একটা নতুন চটি কিনে দিলি। তাহলে এটা কার চটির ছেঁড়া অংশ? চোরের? নিতাই কাকুর চটিটার খুব খারাপ অবস্থা ছিল। তাহলে আমার সন্দেহটা ঠিক ছিল। নিতাই কাকু এমন কাজ করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তবে আমি নিশ্চিত নিতাই কাকু একদিন নিজের মুখে সত্যটা স্বীকার করবে। হ্যাঁ রে, নিতাইয়ের মেয়ের নাকি বিয়ে? কিন্তু ছেলেটা একদমই ভালো না। সে কি, এমন ছেলের সঙ্গে অত ভালো মেয়েটার বিয়ে দিচ্ছে কেন? ওরা ছেলেটার ব্যাপারে অনেক কিছু জানে। জানিস, আমার খুব ইচ্ছে ছিল নিতাইয়ের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। আমাদের ইচ্ছে মতো কি আর সবসময় কিছু হয় মা? দাদা বাড়ি আছো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। একটা জরুরি কথা বলতে এলাম। হ্যাঁ, বলো না। পাত্রপক্ষ আর একটা ছোট্ট আবদার জানিয়েছে। আসলে ছেলের যাতায়াত করতে অনেক টাকা খরচ হয়ে যায় তো, তাই যদি একটা সাইকেল কিনে দাও তাহলে খুব ভালো হয়। মানে এই যাতায়াতের খরচটা বেঁচে গেলে যা টাকা জমবে সেটা তো তোমার মেয়েকে রাজরানী করে রাখবে, বলো? হ্যাঁ, আবার সাইকেল? এই তুমি টাকা চিন্তা করো না, আমি তোমাকে টাকা দেবো, তুমি আস্তে আস্তে দিয়ে দিও। হ্যাঁ, আর সাইকেল কেনার ঝক্কিও তোমাকে করতে হবে না, আমি এটা কিনে রেখেছি। কাল তো মেয়ের আশীর্বাদ, নানান কাজ, তাই তোমার যাতে একটু সুরাহা হয় তাই আমি আগেই সাইকেলটা কিনে নিয়েছি, ঠিক আছে? আবার ঋণের বোঝা? দিদি, কেমন সম্বন্ধ করলাম বলো? খুব ভালো। দাঁড়া না, এ তো কদিন পর চলে যাবে, তারপর আবার ছেলের বিয়ে দেব। আবার পণ নেব। সঙ্গে এবার ফোন নেব। ছেলেটাকে এবার একটু সুবুদ্ধি দাও, নেশাভান ছেড়ে একটু সংসারী হতে বলো, নইলে এভাবে আর কটা বউ আনবে? তোমার কি বলো তো? দিব্যি তো পণের টাকায় খাচ্ছ। আজকাল একটু আধটু নেশা ভাঙ সবাই করে। আমাদের ছেলেকে দেখতে শুনতে কত ভালো, শহরে কাজ করে বলে কথা। যা ইচ্ছে করো, আমার কথা তো কোনোদিন আর শুনলে না। শুধু বসে বসে খেয়ে গেছে, কেন শুনবো? কেন শুনবো তোমার কথা? ভাগ্যিস ছেলেটা কলকাতায় গেছিল, তোমাদের পৈতৃক জমি জমার ভাগ এই জন্মে আর পাবো বলে তো মনে হয় না। নিতাই কাকা, আমার তোমাকে কিছু বলবার আছে। খুব তাড়ায় আছি অমল, এখন আবার জামাইয়ের জন্য সাইকেলের টাকা জোগাড় করতে হবে। তুই কি বলছিলিস বল। কাকা, আমি শহরে একটা কাজ পেয়েছি। আমি যে কারখানায় কাজটা পেয়েছি, তোমার জামাই আগে সেখানে কাজ করত। আগে কাজ করতো মানে? এখনো তো করে নাকি? না, তোমার জামাইকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানে সে কি কথা? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আমি কারখানার মালিকের থেকে খোঁজ নিয়েছি। ছেলেটা একদম ভালো না, নেশা করে, আগেও কয়েকবার বিয়ে হয়েছে। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বিশ্বাস না হলে ছেলের মেশোকে জিজ্ঞেস করে দেখো। অমল, বাবা অমল, তাড়াতাড়ি আয়, শরীরটা আমার অস্থির অস্থির লাগছে। কি হয়েছে মা? নিতা কাকা একটু আসো না, মা অজ্ঞান হয়ে গেছে।
ধর ধর, ভালো করে ধর, তোর মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সুনীল দা, ও বাড়িতে আছো? কি হয়েছে, এত ডাকাডাকি কেন? হ্যাঁ, তুমি একটা বিবাহিত নেশা ভান করা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করেছো। এসব কি কথা? কে 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 বলেছে তোমাকে এসব কথা? মিথ্যে কথা? হ্যাঁ, সব সত্যি কথা। ও যে কারখানায় কাজ করত সেই কারখানার মালিকের কথা জানিয়েছে। ও শহরে এসব একটু হয়, আর বউটা ভালো ছিল না তাই চলে গেছে। আমি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। দেবে না মানে? সবাই সবকিছু জেনে গেছে, এখন বলছো বিয়ে দেবে না? না, দেব না। কিন্তু আজকে তো আশীর্বাদ, আশীর্বাদের দিন বিয়ে ভেঙে দিলে সারা পাড়ার লোক চিচি করবে তো। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি মরে গেলেও ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। ঠিক আছে, যা ভালো বোঝো করো, তবে ভেবো না তোমার মেয়ের জন্য আমাদের ছেলে পড়ে থাকবে। আগামী মাসেই ওর ধুমধাম করে বিয়ে হবে। হ্যাঁ, বাবা অমল, আমাকে তুই ক্ষমা করে দে। আজকে তোর জন্য আমার মেয়ে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি অমল। আমি কোথা থেকে টাকার জোগাড় করব বুঝতে পারছিলাম না, তাই আমি তোর বাড়ি থেকে তোর জমির জন্য জমানো টাকাগুলো চুরি করেছিলাম। এই নে তোর সব টাকা, তুই আমাকে যা শাস্তি দেবার দে, আমি মাথা পেতে নেব। আমি সবটা জানি কাকা। মানে? আমি আমার ঘরে তোমার চটির ছেঁড়া অংশ দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমিই চুরি করেছো। আর আমার শহরে যাওয়ার কথা মা আর তুমি ছাড়া কেউই জানতো না, তাই আমি খুব সহজেই বুঝে গেছিলাম যে কাজটা তুমিই করেছো। তবে আমি জানতাম তুমি একদিন না একদিন সত্যটা স্বীকার করবে। আজকে সন্ধ্যায় আমার মেয়ের আশীর্বাদ ছিল, আর আজই আমি ওই ছেলের সঙ্গে ওর বিয়ে ভেঙে দিলাম অমল। খুব ভালো করেছো। তোমাকে আর একটা কথা জানানো দরকার ছিল। আমি শহরে একটা কাজ পেয়েছি, এর মধ্যেই শহরে চলে যাব। জমিটা এখন আর কিনছি না। তোমার যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলতে পারো। না না বাবা, আমি আর তোর কাছে ঋণী হতে চাই না। তুই এমনিতেই আমাকে অনেক উপকার করেছিস। তুমি এখন বাড়ি যাও, মাকে একটু পরেই ছেড়ে দেব। মাকে বাড়ি রেখে তারপর তোমাদের বাড়ি যাচ্ছি। কি হয়েছে, এত চিৎকার কিসের? তোমার মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, দরজা বন্ধ করে রেখেছে, দরজা খোলা যাচ্ছে না। দরজা খোল মা, দরজা খোল। আর আমার বাপের শাস্তি মেয়েটাকে দিও না। সুনীলদা বাড়ি এসে ওকে অনেক অপমান করেছে, তারপরেই ও ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে। আশীর্বাদের জন্য সেজে গুজে খুব সুন্দর একটা শাড়ি পরেছিল। সুনীলদা ওকে বলল, তোর বাপের জন্য তোর বিয়ে ভেঙে দিলাম, দেখি তোকে কে বিয়ে করে। আর তারপরেই কি হয়েছে নিতা কাকা? অমল, আমার মেয়েটাকে বাঁচা রে বাপ। এই দরজা খোলো। আরে নিজের জীবনের থেকে দামি আর কিছু নেই, তোমার বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। তুই মরতে যাচ্ছিস কেন মা? আমাদের তো মরা উচিত। এসব কি বলছো? কাকা কাকা তুমি চিন্তা করো না, আমি ওর জন্য সুপাত্র খুঁজে এনে দেব। কোথায় পাবি সুপাত্র? একবার বিয়ে ভেঙে গেলে তাকে আর কেউ বিয়ে করতে চায় না। আর যদি আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই? তো তুই? হ্যাঁ, যা কিছু হয়েছে তাতে তো ওর কোনো দোষ নেই, তাহলে ও কেন লোকের কথা শুনবে? ও কেন নিজেকে শাস্তি দেবে? বাবা, বাবা, আমার মেয়ে অনেক ভাগ্যবতী। আজকে ওর আশীর্বাদের তারিখ ছিল না, আজই আমরা বিয়ে করব। আর বিয়ের খরচ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা মন্দিরে বিয়ে করব। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো রে। তুই আমাকে বাঁচিয়েছিস, আমার মেয়েকে বাঁচিয়েছিস, আর আজকে তোর জন্যই আমার মেয়ে একটা বাজে ছেলের হাত থেকে রক্ষা পেল। থাক না ওসব কথা, এই জন্যই তো বলে যা হয় ভালোর জন্যই হয়। আর তুমি যে